নিয়ম যারা কোরিয়াতে শীঘ্রই আসতেছেন তারা অ্যাকচুয়ালি কী সাথে করে নিয়ে আসবেন, এর জন্য হচ্ছে বেসিক্যালি ভিডিওটা বানানো। কারণ কোরিয়াতে আসার আগে আমি এই প্রবলেমটা ফেস করছি। আচ্ছা, কী আনুম না, কী আনতে অ্যাকচুয়ালি পারুম। তো এটা আসলে একটা প্রবলেম। তো প্রথম হচ্ছে পোশাক আশাক নিয়ে কথা বলি। পোশাক আশাক কোরিয়াতে এখন শীত। তো আপনি শীতের একটা মাইনাস আনতে পারেন, 2-3টা হুডি, ফুলাতা গেঞ্জি আনতে পারেন একটু ভারী, এগুলো আনেন। খুব বেশি কিছু আনার প্রয়োজন নাই শীতের। মাইনাস একটার বেশি না আনলেই হয়। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে এইখানে আপনি কোরিয়াতে যে বাংলাদেশে 4,000 5,000 টাকা 6,000 টাকা দিয়ে যে মাইনাস কিনবেন, এইখানে 5-6 হাজার টাকা আপনি 2-3টা কিনতে পারবেন। ঠিক আছে, মানে এখানে সেকেন্ড হ্যান্ড জিনিস খুব ভালো, বাংলাদেশের টাকায় খুব কম টাকায় খুব ভালো মানের জিনিস পাবেন আপনি। শীতের যে পোশাক টোশাকগুলো আছে এগুলো খুব ভালো, খুব কম দামে পাইবেন। তো একবার যেটা না হইলেই নয় আর কি। যেমন আপনি একটি আনুন, একটা মাইনাস নিয়ে আনেন, দুইটা হুডি আনেন, হচ্ছে এরপর হচ্ছে ভারী 2-3টা গেঞ্জি আনেন, বাস। আর হচ্ছে শীতে গরমের জন্য নেক্সট হচ্ছে পরার জন্য আপনি ড্রপ শোল্ডার নিয়ে আসতে পারেন কিছু, 5-6টা ড্রপ শোল্ডার নিয়ে আনেন। যদি শার্ট পরার অবস্থা থাকে 2-3টা শার্ট আনেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড চেক শার্ট সুন্দর, তো বুঝে নিত। আর হচ্ছে পেন হচ্ছে আপনি ব্যাগি পেনগুলো আনবেন। ঠিক আছে, ব্যাগি পেনগুলো আনবেন, কারণ কোরিয়াতে নর্মালি এইগুলাই পরে। ওই যে টাইট ফিট চাপানো ন্যারো করা পেন ওরা খুব মানে পরে না বলেই চলে। ঠিক আছে, পরে না, খালি যদি মানে যদি আপনি নিয়ে আসেন আর কি, দেখবেন খেলা আপনি করতেছেন, আর কেউ পরে না। ঠিক আছে, তারপরে আপনি চাইলে আনতে পারেন। আর এগুলো কিন্তু আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সগুলো বা এটা করলে হয়তো ভালো হইব, এগুলো কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত মতামত প্রকাশ করতেছি। আপনি চাইলে আপনার মতো সব কিছু আনতে পারেন, করতে পারেন। তো এই হচ্ছে পোশাক। আর হচ্ছে টুপি নিয়ে আসবেন। দুইটা টুপি নিয়ে আসতে পারেন। আর কিছু ব্যাগি পেন তো আনবেনি। যে ব্যাগি পেনের পাশাপাশি গরমের মধ্যে আপনি যখন কাজ করবেন, ওই কাজ করার জন্য কিছু ট্রাউজার টাইপের 2-3টা পেন যদি আপনার সাথে থাকে তাহলে খুব ভালো। ঠিক আছে, এইগুলো করেন, এগুলো নিয়ে আসেন। হচ্ছে মোজা নিয়ে আইবেন। হ্যাঁ, এখন তো শীত, আপনারা দেখবেন হচ্ছে আঁটু পর্যন্ত ঢাকে এরকম মোজা আছে বাংলাদেশে, কোরিয়াতেও আছে, এখানে আপনি সবই পাইবেন। তারপর আপনি প্রথমে চলার জন্য কিছু নিয়ে আসলে ভালো হইবে, একটা সাপোর্ট পাইবেন ভালো। মোজা নিয়ে আইবেন 5-6 জোড়া, বড় বড় দেখবেন হচ্ছে পাউ পর্যন্ত ঢেকে যায়। এই ধরনের মোজা আছে, এই মোজাগুলো ভারী মোজাগুলো নিয়ে আসবেন। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনার মাইনাস যখন আপনি পরবেন জ্যাকেট, তখন মাইনাসের নিচে একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে। এটা আপার না কি যেন একটা বলে এটা খুব পাতলা, কিন্তু আপনার চামড়ার সাথে শরীরের সাথে একবার লাগিয়ে থাকবে। ঠিক আছে, মানে বাইরে থেকে যে বাতাসটা ঢুকবো না আপনার ওই যে জ্যাকেটের ভিতর দিয়ে এইটা যেন শরীরের মধ্যে না লাগতে পারে আর কি, এর জন্য হচ্ছে এইটা। তো এইটা যদি নিয়ে আসেন ভালো, এখানেও পাইবেন। এই হচ্ছে গেল পোশাক আশাক, এগুলো নিয়ে আসেন। আর হচ্ছে আপনি করবেন ওষুধ। ওষুধ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার। ঠান্ডা জ্বর কাশি মাথা ব্যথার এই জন্য ওষুধ আনবেন। গ্যাস্ট্রিকের ওষুধ থাকলে নিয়ে আসবেন। আর এরপর যদি অ্যালার্জির কোনো সমস্যা থাকে, অ্যালার্জির ওষুধ অবশ্যই নিয়ে আসবেন। ঠিক আছে, তো আর কোরিয়াতে আপনার অ্যালার্জিটা নর্মালি হইতে পারে একটু। ঠিক আছে, সম্ভাবনা থাকে। দেখবেন হচ্ছে শরীরে লাল লাল রাতে ওটার মতো প্রথম দিকে মনে হইতে পারে। আবহাওয়া চেঞ্জ প্লাস ওদের পানিটা বিভিন্ন কারণে এটা হইতে পারে। তো অ্যালার্জির যদি কোনো সমস্যা থাকে, অ্যালার্জির ওষুধ নিয়ে আসবেন, পারলে প্রেসক্রিপশন সহকারে নিয়ে আসবেন। আর যদি কোনো ব্যক্তিগত ওষুধ থাকে তাহলে অবশ্যই প্রেসক্রিপশন সহকারে নিয়ে আসবেন। যদি ওরা এগুলো চেক করে না, আপনি ওষুধ আনতে পারবেন, মোটামুটি ওষুধ নিয়ে ভয় পায় না। 2-3-4 হাজার 4-5 হাজার টাকার ওষুধ ইজিলি নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আনতে পারবেন, চেক করানো ওই রকম। কিন্তু যদি আপনার সাথে একটা প্রেসক্রিপশন থাকে তাহলে ভালো। দেখা গেছে কোনো একটা কিছু হইলে আপনি বলতে পারতেছেন, দেখাই পারতেছেন। আর হচ্ছে আপনি কিছু স্লাইন নিয়ে আসতে পারেন, কিছু স্লাইন নিয়ে আইবেন, এটা খুব ভালো হইব। হ্যাঁ, এ হচ্ছে গেল ওষুধ, পোশাক আশাক। এরপরে হচ্ছে আপনি করেন আপনার পড়াশোনার যে জিনিসগুলো, যদি ল্যাপটপ থাকে একটা নিয়ে আসেন, ল্যাপটপ থাকলে নিয়ে আসেন, কারণ আপনার লাগবে। আপনি যখন পড়াশোনা করবেন তখন হচ্ছে প্রেজেন্টেশন ব্যাক করতে হয়, তো তখন ওইখানে ল্যাপটপটা লাগে। তো যদি থাকে আনবেন, নোটবুক থাকলে নিয়ে আসতে পারেন, না হলে এখানে একাই কাম করবেন তখন কিনবেন। আর হচ্ছে পেন্সিল কলম এগুলো নিয়ে আসেন। আর কোরিয়াতে
সবই আছে। আর কোরিয়াতে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে পেন্সিলটা লেখে, তো ওদের পেন্সিল হচ্ছে কলমের মতো। এখানে আপনি বাংলাদেশের মোটামুটি 90 টাকার মতো একটা কলম, এটা হচ্ছে আপনি পেন্সিল সিস্টেমের। আর হচ্ছে পেন্সিল ওই যে আছে না যে আপনি লেখলেন পেন্সিল ফুরাই গেল গা, এরপর আবার চোকাইতে হইব, এরকম না। হচ্ছে পিনের মতো থাকে, পেন্সিলেরই পিন থাকে। ঠিক আছে, আপনি দেখা গেছে একটা যদি এরকম একটা পেন্সিল মানে একটা কলম কিনেন, তাহলে ওইটা আপনি অনেক দিন যাবত ব্যবহার করতে পারেন, কারণ পিন বইটা ব্যবহার করতে পারেন। তারপর আপনি প্রথম দিকে হচ্ছে 1 ডজন কলম, 1 ডজন পেন্সিল এগুলো নিয়ে আসেন। আর খাতা নিয়ে আসেন 2-3টা, নিয়ে আসেন খাতা 2-3টা নিয়ে আসেন। এই হচ্ছে পড়ালেখার জিনিস মোটামুটি এই একটা ব্যাগ তো আনবেনই, ভার্সিটি নেওয়ার জন্য একটা ব্যাগ। আর এই ব্যাগে তো হচ্ছে আপনার যে কাঁধ ব্যাগের যে মালামালগুলো আপনি আনবেন, এই ব্যাগে করে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে গেল। আর হচ্ছে আপনি খাবার দাবার খেয়ে আনবেন, মশলা নিয়ে আসেন। ঠিক আছে, মশলা মোটামুটি ভালো নিয়ে আসেন, বেশি করে মশলা নিয়ে আসেন। আদা জিরা যা আছে এগুলো বেশি করে নিয়ে আসেন, এগুলো নিয়ে আসেন। আর যদি আপনার হালকা পাতলা চেনাচুর চিপস এটা এগুলো চাইলে নিয়ে আসতে পারেন, কারণ এগুলো আপনি পাইবেন না। ঠিক আছে, দেশের মতো জিনিস আপনি পাইবেন না, এইগুলো নিয়ে আসেন। আর হচ্ছে ম্যাগি মশলা আছে না, ম্যাগি মশলা নিয়ে গেন, কারণ এইখানে যারা আপনার গোশিয়নে থাকবেন, হ্যাঁ, গোশিয়নে থাকলে বিষয়টা হচ্ছে আপনার চাল আর হচ্ছে নুডলস এগুলো ফ্রি। হ্যাঁ, আপনার ওই যে আপনি মান্থলি যে টাকাটা দিবেন এটার মধ্যে এখানে মানে আপনি যত খুশি খাইবেন আর কি, চাল আর হচ্ছে নুডলস, রামেন যেটা। ঠিক আছে, তো এইখানে ওদের রামেনের ভিতরে কিন্তু 2 পদের মশলা থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ম্যাগি মশলার মতো, আর একটা ওইটার মধ্যে সবজি টবজি মাংস টাংস মিশাইনা থাকে, কিন্তু এগুলো আপনার ভালো লাগবে না। ঠিক আছে, প্রথমত এসে ওই রকম মানে পেট ভরার জন্য খাইবেন আর কি, ভালো মতো খাইতে পারবেন না। যদি আপনার কাছে ম্যাগি মশলাটা থাকে তাহলে এটা খুব ভালো চলে যাবে। ঠিক আছে, ভরপুর আপনার আছে, যত মন চায় ভাত, যত মন চায় কী বলে রামেন খাইতে পারেন, কোনো সমস্যা নাই। এর জন্য ওই যে কিছু ম্যাগি মশলার প্যাকেট নিয়ে আসবেন, দেখবেন। ঠিক আছে, 50-60টা 100টা নিয়ে আসেন প্যাকেট, এগুলো নিয়ে আসেন। খাবার দাবার জন্য ভালো কথা, মধু নিয়ে আসেন। ঠিক আছে, মধু যদি পান টাটকা, একবারে টাটকা বলতে কি মানে ফ্রেশ মধু নিয়ে আসেন, খুব কামে দিব। ঠিক আছে, আপনি শীত তো শীতের মধ্যে রাইতে একটু মধু খায় ঘুমাইলে দেবেন শরীর হিট। আর একটু ঠান্ডা কাশির সমস্যা থাকলে মধু খায় ঘুমাইবেন, বা সকালবেলা ওইটা দেবেন নাই। মধুটা খুব কার্যকরী, মধু নিয়ে আসেন। আর হচ্ছে নিয়ে আসেন কালিজিরা। ঠিক আছে, কালিজিরা বাইটা গোড়া করে কালিজিরা বেশি করে নিয়ে আসেন, কালিজিরা ভালো। হ্যাঁ, সকালবেলা ওইটা যদি বাদ দেবে রাখান ভালো লাগবে, কালিজিরা নিয়ে আসেন। আর হচ্ছে আপনি এখানে পুলোর চালটা একটু দাম, পুলোর চালটার দাম, আপনি চাইলে 2-3 কেজি পুলোর চাল নিয়ে আসতে পারেন। আর 2 কেজি ডাইল নিয়ে আসেন পারলে প্রথম দিকটা আছে, এখানে তো সবই। ঠিক আছে, কিন্তু প্রথম দিকটা আপনি যদি আপনার থাকে একটু সাহস পেবেন আর কি, নতুন এক জায়গায় আইবেন, হ্যাঁ, এইটা এখানে যাইবেন, একটু অন্যরকম লাগবে। তো প্রথম যদি একটু সাহস থাকে, যদি প্রথমে একটু ভালো করে গুছাই নিয়ে পারেন না, ভালোই বিষয়টা। তো একটু চাল আর একটু 1 কেজি পারলে ডাইল নিয়ে আইন, মসুরি ডাইল। আর যদি পারেন 1 কেজি চিরা নিয়ে আইন, যেন আপনি একটু নর্মাল বেসিক একটু ব্যাকআপ যেন দিতে পারেন। ঠিক আছে, সকালে মানে খুব খিদা লাগছে, এখন মানে রান্না করার কোনো মুড নাই, বাইরে যাওয়ার কোনো মুড নাই, কিন্তু খায়া তো যাইতেও ভার্সিটিতে, তাই না? যাই হচ্ছে চিরায় একটু করে খায়া গেলেন না, কত বেসিক যে জিনিসগুলো আপনি এগুলো মোটামুটি একটু যেন আপনি সাপোর্ট দিতে পারেন, এগুলো নিয়ে আসেন। এই হচ্ছে গেলেও খাবার। আর কি ডকুমেন্টস, সব মেইন ডকুমেন্টস নিয়ে আসেন। ঠিক আছে, ভিসা কপি, অ্যাডমিশন লেটার যা আছে মোটামুটি সব মেইন কপি নিয়ে আসেন। অ্যাফিডেভিট তো এগুলো লাগে না, পরে লাগবে, ভার্সিটি যখন চেঞ্জ করবেন তখন লাগবে। সকল মেইন ডকুমেন্টস, সার্টিফিকেট যা আছে, ট্রেড লাইসেন্স যা আছে, টিন যা আছে সব নিয়ে আসেন, মেইন কপি নিয়ে আসেন। আর হচ্ছে আপনারা নিয়ে আসবেন, কী বলে আমি এটা মিস করতে রেখে আসছি, হচ্ছে এপিটিপিট। ঠিক আছে, বাবা মার নামে যদি কোনো সমস্যা থাকে, এপিটিপিট তো করাইছেন, এটা ভার্সিটি জমা দিচ্ছেন না, ওইটা নিয়ে আইবেন। ঠিক আছে, আমি আবার এই যে আপনাদের ডিসেম্বরের দিকে আনাবো, আমার এক ছোটো বই আসতেছে। তো মেন যে জিনিসগুলো আছে পেপার, সকল মেন ডকুমেন্টস নিয়ে আসেন। আইএলসি সার্টিফিকেট, তারপর হচ্ছে কী বল টপিক পরীক্ষার সার্টিফিকেট থাকলে এগুলো সব মেন জিনিস নিয়ে আসেন। এই হচ্ছে ডকুমেন্টস। খাবার দাবার গেল, ওষুধও গেল, এগুলো সব নিয়ে আসেন। আর হচ্ছে দৈনন্দিন জীবন, যেমন মানে দৈনন্দিন জিনিস যেগুলো আপনার লাগবে, নেল কাটার,
চিরুনি। শীত লাগতেছে এই জন্য ঢুকে রাখছি, ঠিক আছে? শীত আপনি দেখতেছেন না রোদ, এখানে এটা রোদ ঠিক আছে, কিন্তু আপনার যে বাতাসটা আপনারা একবারে মনে করেন কী কম আহেন বুঝবেন আর কি। আহেন দেখা হইব না, পরে কইন যে ঠিকই কইছি। প্রচুর বাতাসটা প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আপনার রোদ, এই যে রোদ দেখতেছেন না, এটা রোদ। এই রোদের মধ্যে দাঁড়াইলেও আপনি মনে পড়ে দেবেন কেমন, মানে এমন ঠান্ডা, ঠিক আছে? প্রচুর ঠান্ডা। ওই যে নেল কাটার, চিরুনি টিরুনি যা আছে, শ্যাম্পু টেম্পু, সাবান টুবান কিছু নিয়ে আহেন, 2-3টা করে সাবান নিয়ে আহেন, শ্যাম্পু একটা পারলে নিয়ে আহেন, ভালোই, ঠিক আছে? কারণ এইখানে প্রথম দেখবেন একটু দাম, এটা কিনবার মন ছিল না, বাংলাদেশে এটা দিয়ে কিনছি, আমরা এত টাকা দিয়ে কিনুম, প্রথম নিয়ে আহেন ভালোই, আস্তে আস্তে মানাই যাবো। যখন বেতন টেতন পাইবেন, একটু কাজ টাজ করবেন, তখন আর এটি গায়ে বাজবো না, ঠিক আছে? তখন এমনি গরম হয়ে যাবো শরীর। তাকে এটি করেন, এই তো। আর কিছু লাগবো? ও নিয়ে আসেন একটা পাঞ্জাবি নিয়ে, একটা দুইটা পাঞ্জাবি নিয়ে কারণ পড়বেন না, অনুষ্ঠানে পুজো হইব, পড়বেন তো এমনি পড়তে হইব, আর তো কিছু করা পারবেন না, তার যাই পারবেন না, মন চাইলেও গেলাম গা, এটা তৈব না, এটা নিয়ে আইন। কী বলে, পাঞ্জাবি নিয়ে আইন। আর মেয়েরা যারা আইবেন শাড়ি শুড়ি নিয়ে আইন, ভার্সিটি আবার প্রোগ্রাম হয়, যে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, একটা কালচারাল মন হয় একটা অনুষ্ঠান আছে, ওটার মধ্যে হচ্ছে বিভিন্ন দেশের মানুষ, মানে যত দেশের মানুষ আছে আপনারা একসাথে পড়বেন যারা, সবাই মিলা ওই অনুষ্ঠান হয়তো তখন মানুষ পড়ে, যার যার নিজ দেশের জিনিস সেগুলো থাকলে পরে নিয়ে আসবেন। এই এই ঠিক আছে, ওকে, ভালো থাকেন। শীতের জামা কাপড় একবার যদি না হইলেই না, ওডি আনেন, 2-3টা হুডি, একটা মাইনাস, আর 2-3টা হচ্ছে মোটা জামা আনেন, হচ্ছে সোয়েটারের মতো খোলাতা। টুপি নেন একটা, টুপি, মাস্ক নেন এক বক্স, ঠিক আছে? এই আর এই টুপিও নেন। ওকে, বাই, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে যারা আসবেন কোরিয়াতে। তো ভালো কথা, ভুলে গেছিলাম, যার জন্য আবার অ্যাড করতেছি। একটা পতাকা চাইলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আমি একটা পতাকা আনতে চাইছিলাম, তো আমার খেয়াল নেই কেন। আপনার একটা ইমোশন, ঠিক আছে? আপনি কোরিয়ার উচ্চতম একটা পাহাড়ে উঠলেন, ওইখানে এটা ভার্সিটির সামনে দাঁড়াইলেন, পতাকা দিয়ে ভালো লাগবে, ঠিক আছে? একটা পতাকা চাইলে নিয়ে আসতে পারেন। আর হচ্ছে লাগেজ, যেটা ইম্পর্টেন্ট, আপনারা যারা হচ্ছে লাগেজ হচ্ছে আপনি একটা হচ্ছে 23 কেজির, আর একটা 46 কেজি সম্ভবত, 2টা লাগেজ আছে। আর হচ্ছে কাঁধে থাকে হচ্ছে আপনি 23 কেজি নিলেও কাঁধে 6 কেজি থাকবো, আর যেটা 46 কেজি ওইটাও যদি আপনি বুকিং করেন তাহলে ওইটারও কাঁধে 6 কেজি থাকবো আর কি। তো মানে একটা সিঙ্গেল 23 কেজিটা হচ্ছে সিঙ্গেল, আর হচ্ছে 46 কেজিটা হচ্ছে ডাবল লাগেজ। আমি 46 কেজিটা আনছিলাম, চাইলে আপনারা 23 কেজিটা আনতে পারেন। যারা মালামাল কম আনবেন তারা 23 কেজি আনলেন, কথা বুঝেন না? কারণ আমরা তো মোটামুটি অনেক কিছু আনছি। আমি জামা কাপড় মানে মোটামুটি আমি সব জামা কাপড় নিয়ে এসেছি, ঠিক আছে? কিন্তু আয়া দেখি এখান থেকে কিন্তু আমার ভালোই কিনতাম, ঠিক আছে? ওই যে বললাম না, শীতের জামা কাপড় মোটামুটি বেশি আনছিলাম, তো এখানে এনে দেখি এখানে ভালো, আরও ভালো। তো যারা জামা কাপড় কম আনবেন, সাথে করে টাকা নিয়ে এসেন, এখানে এসে কিনবেন, ঠিক আছে? আবার টাকা কিন্তু আবার রাইগায়েন না, ঠিক আছে? আবার পরে আবার কিন্তু আমার বই কিন না, আপনি কইলেন এখানে সব কিনবেন, আমার কাছে টাকা নেই, টাকা না থাকলে কিনতে পারবেন না, তাই না? মোটামুটি এর জন্য আপনি যে 2 লাখ 2.5 লাখ টাকা আনতে পারবেন তো শোনেন না, 1 লাখ টাকা আনলেন, 1,20,000 টাকা, 80,000 90,000 টাকা, সমস্যা থাকলে আনলেন, কম আনলেন। তাদের একটু ভাষার স্কিল আছে, তারা তো মোটামুটি দ্রুত জব পাই যাবেন, তাহলে একটু জব পাই গেলে প্যারা নাই, ঠিক আছে? আপনার কাছে যদি 50,000 টাকাও থাকে, আপনি 1 মাস চলা পারেন, ওই 1 মাসে আপনি যদি একটু স্কিল থাকে তাহলে আপনি জব পাই গেলে এরপর থেকে আপনার প্যারা নেই। কিন্তু আপনি কিন্তু 50,000 টাকা নিয়ে আন না, ঠিক আছে? আর সমস্যা থাকলে 50,000 আনতে হইব। যা পারেন, যে যতটুকু পারেন আনবেন, মোটামুটি 1 লাখ টাকা আনলে মোটামুটি চলে, ঠিক আছে? তারপরে কম আনলেও সমস্যা নেই। আর হচ্ছে লাগেজ যেটা 23 কেজি 46 কেজি, ঠিক আছে? 23 কেজি আর হচ্ছে কাঁধে 6 কেজি, 46 কেজি কাঁধে 6 কেজি, মানে 53 কেজি, আর হচ্ছে 29 কেজি, ঠিক আছে? এইরকমভাবে। তো আপনারা যদি আপনার মাল বেশি থাকে তাহলে ওইটা নেন, মাল কম থাকলে 23 কেজি নেন, কোনো সমস্যা নেই। 23 কেজি আনলে আপনার টিকিট ভাড়াটা একটু কম পড়তেছে, ঠিক আছে? আর সবাই দ্রুত টিকিট কেটে হালান। ওকে,
এভাবেই করেন।